পিলখানা হত্যাকাণ্ডের সব নথিপত্র তো বের হয়েছে। ওটা হলো ভারতীয় কিলিং, সম্পূর্ণ ভারতীয় কিলিং, ঠিক নয় কি? ভারত কিল করেছে আমাদের সেনাবাহিনীকে। আমাদেরই সরকার, হাসিনা সরকার, আমাদেরই ওই যে ফজলে নূর তাপস মির্জা কিনা আজম না জানি আজম, কত বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক। ইনশাআল্লাহ আমি আশা করি ভারত আর ভারতের এই ফ্যাসিবাদী দল বাংলার জমিন থেকে এখন আল্লাহ উড়িয়ে দিবেন। বাংলাদেশের জমিন পাক পবিত্র করা হবে এদের থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রক্তে আগুন জ্বলে এদের অবস্থা এখন যেটা বেরিয়ে আসলো। এই দেশের প্রত্যেকটা শিশু নর নারীর বুকে আগুন জ্বালাবো এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে। আগুন, এই আগুন জ্বলতে থাকবে। এর প্রতিশোধ যতদিন এই জাতি না নেবে, এই প্রতিশোধের আগুন নিভতে দেব না আমরা ইনশাআল্লাহ। ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ প্রতিশোধ নেওয়াবো আল্লাহরে দিয়া। কারে দিয়া? ডাইরেক্ট ইনশাআল্লাহ। আমি একটা নালিশ দিয়ে দিছি আল্লাহর কাছে যে যতগুলি মানুষ এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আল্লাহুম্মা আহসিহিম আদাদান ওয়াকতুলহুম বাদাদান ওয়ালা তুবকি মিনহুম আহাদান। এদের একটা একটাকে তুমি গনে গনে নির্ণয় করে রাখো। এদেরকে যেখানে যেখানে এরা থাকুক না কেন সেখানে এদেরকে তুমি হত্যা করো, এবং এদের মধ্যে একটা মানুষও যাতে বাঁচতে না পারে। আল্লাহ তুমি তো জানছো এই ষড়যন্ত্রকারীদেরকে, এদেরকে তুমি এইভাবে নিপাত করো ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। এটা হবে ইনশাআল্লাহ। আমরা জিরো পাওয়ারদেরকে ডরাই না। জিরো পাওয়ারকে, পৃথিবীতে কোনো সুপার পাওয়ার আসেনি, সব কি আছে? জিরো পাওয়ার। আল্লাহ যখন বলেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, পাওয়ার পুরোটাই আল্লাহর, সবটুকু আল্লাহর। কমপ্লিটলি পাওয়ার বলতে কার? আল্লাহ। তার তোরা কি কিসের ভয় দেখাস? তোরা সব জিরো পাওয়ার, ঠিক নয় কি? পৃথিবীতে সুপার পাওয়ার বা মিডিয়াম পাওয়ার বা এই সেই পাওয়ার নামে যা আছে, এগুলি আজকে আমি নাম দিলাম, তোরা সব জিরো পাওয়ার। জিরো পাওয়ার, ঠিক না নাকি? আল্লাহর পাওয়ার পৃথিবীতে এখন কাজ করা শুরু হয়ে গেছে। তোদের আর কোনো লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ যখন ধরেন, ডাইরেক্ট যখন পাকড়াও করেন, তখন সাম্রাজ্য, রাজত্ব, কর্তৃত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এক আল্লাহ। কয় আল্লাহ? এক আল্লাহর, যিনি ৯০ গুণের একটি গুণ, তিনি ওয়াহিদ, তিনি এক, একক, অদ্বিতীয়, তার কোন সমকক্ষ নাই। লাম ইয়ালিদ, কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেননি। আল্লাহুস সামাদ, আল্লাহ একাই সবার, তিনি খালিক, মালিক, জীবনদাতা, মরণদাতা, সবাই তার মুখাপেক্ষী, কেউ তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তো এমন আল্লাহ এখন ফুল পাওয়ারে পৃথিবী হাতে নিয়েছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ফুল পাওয়ারে হাতে নিয়েছে, ওনার হাতে আছে। সব অলৌকিক শতাব্দী। এটা কি শতাব্দী? কি শতাব্দী? তা জিরো পাওয়ার পৃথিবীতে কি আছে? আমাদের পাশে যেটা আছে এটা কি? এটা জিরো পাওয়ার। কি পাওয়ার? ফেরাউন মরার দিনে বুঝছে যে আমি জিরো পাওয়ার। আর মরার আগে কি কইছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব, সবচেয়ে বড় আমি প্রতিপালক। রব, রব খানেরে আল্লাহ
পানিতে নাকানি ছুবানি ডুবানি খাওয়াইছে আর কাছে কি ক তুই কি কয় আমান্তু আমি এখনই মানাচ্ছি আরেক নাকানি ছুবানি এখন খাওয়াইবো আল্লাহ এই যুগের ফেরাউনদেরকে। ও ভাইয়েরা, পৃথিবীতে আমরা সবাই জিরো পাওয়ার, একমাত্র আল্লাহ ফুল পাওয়ার। এমন এই কথাটা এত দামি যে আল্লাহ ফুল পাওয়ার আর আমরা সবাই, এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান, এটা আমাদের চেতনা, এটা আমাদের বিশ্বাস, ঠিক না? এইটাকে বলা হয়েছে কানজুল মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের গুপ্তধনের মধ্যে একটা গুপ্তধন হলো এই বিশ্বাসটা যে বিশ্বে, মহাবিশ্বে সব সৃষ্টিকুল জিরো পাওয়ার, একমাত্র আল্লাহ ফুল পাওয়ার। এইটার কালেমাটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। লা হাওলা, কোনো ক্ষতি থেকে, কোনো পাপ থেকে, মন্দ থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। ওয়ালা কুওয়াতা, কোনো ভালো কাজ করার, যুদ্ধ জয় করার, কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই। ইল্লা, কিন্তু আছে কার কাছে? কার কাছে? আমরা তো উম্মাতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা হইলাম লা হাওলা ওয়ালা কুওয়াতের জাতি, ঠিক না বেঠিক? জিরো পাওয়ারকে কারা কারা ডরাইবেন? হাত তোলেন। শিরিক, এগুলি কি শিরিক? কিচ্ছু নাই। আল্লাহু আকবার। সামনে গোটা বিশ্ব তো জয় করবো ইনশাআল্লাহ। এই যে আদালতে তাই তো বলেছিলাম, একজন হিন্দু জজকে পেয়েছিলাম সেদিন, 30 মিনিট বক্তব্য দিয়েছিলাম। উনি খুব ভালো মানবিক মানুষ ছিলেন। তো আমার আবেগটা দেখে উনি 10 তিনবার 10 মিনিট করে আমাকে সময় দিয়েছিলেন। আমিও মন উজাড় করে সব কথা বলে দিয়েছি। ওনারে বলেছিলাম যে গ্রেপ্তার করতে যখন গেছিলা তখন একটা বক্তৃতা দিয়েছিলাম, ওটা নর্মাল বক্তৃতা না, ওটা আমি বলি নাই যেন, আমি পরে মিলাইছি কি কি কইছি, কিন্তু ওই সময় মুখ দিয়ে যাইছে তাই তাই কইছি। পরে বললাম, জজ সাহেব ওইটা আগামী বাংলাদেশের রোড ম্যাপ, আগামী বাংলাদেশে তাই তাই হবে যেদিন ওই মজলুম মুখে আল্লাহ এই কোরআনের মুখ দিয়ে যেগুলি কথা আনাইছিলেন ওইটা হবে। জজ সাহেব তন্ময় হয়ে শুনেছিলেন, খুব মূল্যায়ন করেছিলেন। সেখানে আমি বলেছিলাম, আমার ভিতরে আগুন জ্বলে, কেন তুমি দিল্লি বসে বসে আমার দেশে এইভাবে খুন করো? তো তার একটা প্রতিশোধ নেব, ঢাকার দিল্লি একসাথে দখল করবো ইনশাআল্লাহ। আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছিলাম যে ঢাকার দিল্লি একসাথে দখল করব। তো ঢাকা তো নিছি ইনশাআল্লাহ, অর্ধেক তো হয়েছে, অর্ধেক হয়েছে কি না? হয়েছে। মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোদি সাহেব সীমান্তে ব্রহ্মশানী হাজির করছে, S-400, এটা সেটা। এইটা বেঈমানের হাতে পড়লে জিরো পাওয়ার, ঠিক না? আর মুমিনের হাতে পড়লে এটা আল্লাহ, এটাকে উনি ব্যবহার করেন, উনি যখন ব্যবহার করেন এটা ফুল পাওয়ার, ঠিক না বে ঠিক? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন নিক্ষেপ করেছিলে বালি, এক মুঠি বালি নিক্ষেপ করেছিলে, হাজার আবু জাহেল বাহিনীর 2000 চোখের মধ্যে পড়লো কেমনে? কে পৌঁছাইছে সেটা? একবার ভারতের কোনো এক জায়গায় একজন মুসলিম বক্তা ভারতে বসে পাকিস্তানের জন্য দোয়া করতেছে। মাহফিল হচ্ছে কোথায়? ভারতে। উনি দোয়া করতেছে। এখন দোয়া শেষে সবাই বলল, হুজুর আপনি কোথায় আছেন খেয়াল করছে? চুপ করতো। আমরা যখন মাওলার কাছে হাত তুলি, আমরা কই আছি এটা আমাদের খেয়ালই থাকে না, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমরা যখন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির,
ও রব, ভরসা শুধু তোমার উপরে, আর কিচ্ছুর উপরে না, আর কারো উপরে না। আমরা অভিমুখী হয়েছি শুধু তোমার দিকে, যাত্রা করেছি শুধু তোমার দিকে, আর কারো দিকে না। আর চলে যাব, শেষ যাওয়া শুধুই তোমার কাছে, আর কারো কাছে না। এই চেতনা যখন আমরা ভিতরে নেই, কিসের ভয় মিয়া? ভয় থাকে? আমরা দেখি শুধু আল্লাহকে। কাকে দেখি? ইবাদত যখন শুরু করবা, তখন হৃদয় নয়ন দিয়ে শুধু আল্লাহকেই যেন দেখো, এইভাবেই থাকো, এই মুডে থাকো। আমাদের মুড কি? আমরা আল্লাহকে নিয়ে কথা বলছি, যিনি এক কোণ দিয়ে এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্ব সৃষ্টি করতে পারেন, ঠিক নয় কি? 7 আসমান নাই করে দিতে পারেন, হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি অস্তিত্বহীন করে দিতে পারেন এক কোন কালেমা দিয়ে, ঠিক নয় কি? তাহলে সৃষ্টি করতে পারেন এক। তার মুডে যখন থাকি, তার একত্ববাদের মুডে যখন থাকি, কিসের ভারত আর কিসের কোন পাওয়ার আছে বলবো, ঠিক নয় কি? সব জিরো পাওয়ার, সব কি? সব জিরো পাওয়ার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মরণ তো একবারে মরবো নাকি? তার কি, এটা তো গড়াও মরবো। যুদ্ধের ময়দানে আর কয়টা মানুষ মারা গেছে? সব তো মরছে ঘরের মধ্যে, বিছানায় আর খাটের মধ্যে। সবচেয়ে জালিম হইল নিজের ঘর। এত মারছে মানুষ, ঠিক না? সবচেয়ে খারাপ জায়গা হলো নিজের ঘর, নিজের বিছানা বাতি। আমার দাদা মরছে নিজের ঘরে, বাবা মরছে নিজের ঘরে, দাদি নানি 14 গোষ্ঠী আমি যা হিসাব করি সব মারা গেছে নিজের ঘর। ঘরের মতো ভয়ঙ্কর কিলার পৃথিবীতে আর কেউ আছে? মানুষ সমুদ্রে যায় না যদি মরে যায়। আর বেটা, তোর সমুদ্রে জাহাজ আছে, বড় জাহাজ হলো তোর ঘর, যেখানে তুই পড়ে গেছিস। এইটাই হলো গ্রেট কিলার নাকি? এটাই তো মারছে এই পর্যন্ত। আদম থেকে এই পর্যন্ত শতকরা 90টা মানুষ বা আরো বেশি মানুষ মারছে কি? ঘরেই তো, এই খাটে, এই চৌকি তো মারছে, ঠিক না? তাইলে যুদ্ধের ময়দানকে ডরাই কোনো লাভ আছে? পৃথিবীতে ভয়ঙ্কর জায়গা হলে আমার ঘরটাই, এটাই হলো বড় কিলার। তাইলে আমরা লড়াই চাই, লড়াই করে জিততে চাই। বলেন, লড়াই চাই, লড়াই করে জিততে চাই। কেন চাই? তোরা যে লড়াই উপরে চাপাই দিতেছিস, সেই জন্য। আমরা শান্তিপূর্ণ অবস্থায় লড়াই চাই না। লড়াই যখন উপরে চাপাই দেয়, তখন আমরাও চাই হাড্ডাহাড্ডি, নাকি? হ্যাঁ, বাঁচলে শাসক, মরলে শহীদ। বাঁচলে শাসক, মরলে শহীদ। এটাকে বাঁচলে গাজী, মরলে শহীদ, আগের যুগে এটা বানাইছে। এখানে বাঁচলে গাজী কথাটা খুব গভীর না, খুব জ্ঞান লব্ধ না। কারণ সাহাবীরা বলতেন, রোমান পারস্য সাম্রাজ্যের কাছে যুদ্ধে গেলে ওনারা বলতেন যে তোমাদের শেষ পরিণতি, মিশনটা কি? ওনারা বলতেন মিশন হলো আমরা তোমাদের সাথে যুদ্ধ করে যারা মরে যাব, শহীদ হয়ে জান্নাতে যাব, আর যারা বেঁচে থাকবো জয়ী হয়ে তোমাদেরকে শাসন করব। আমি এই জন্য কথাটা একটু ঘুরাইছি সাহাবীদের কথাটাই, যে মরলে শহীদ, বাঁচলে শাসক। মরলে শহীদ, বাঁচলে কি শাসক। আমরা শাসন করবো ইনশাআল্লাহ। তবে শাসন করবো যে জুলুম করব না, অহংকার করব না। আমাদের মূল শাসনকর্তাকে আল্লাহ। কে? তিনি হলেন হাকাম, তিনি হলেন হাকিম। হ্যাঁ, ঠিক না? আচ্ছা, যাই হোক। ও ভাইয়েরা, তাহলে ইসলামের জাগরণ যে শুরু হয়েছে, জাগরণটা জ্ঞান, ঈমান, কোরআন দিয়ে শুরু হয়েছে। অজান্তে হাসিনা যদি জানতো যে আমি যতই সিলেবাস থেকে আল্লাহ, রাসূল, ইসলামী প্রবন্ধ, ইসলামী কবিদের কবিতা সব তুলে দিছি, কিন্তু এগুলি যে মোবাইল দিয়ে সর্বনাশ করবে, এটা কি ওরা বুঝছে? আল্লাহর কৌশল বুঝে কোনোদিন? হাসিনারা বুঝছে যে বসে বসে সারাদিন এরা টিকটক দেখে, খারাপ ছবি দেখে, কিন্তু খারাপ জিনিস যে 3-4 বছর পরে আর দেখতে মন চায় না, ঘৃণা লাগে, বিরক্তি লাগে, এটা ওর জানা ছিল না। আমি
সার্জিসের একটা উর্দু কবিতার কথা মাঝে মধ্যে বলি। আমি একদিন দেখতেছি সার্জিস নিচে বলতেছে, সোচতা হ্যায় কিতনে মাসুম থে, क्या से क्या हो गया देखते देखते। सोचता है, ভাবছি বসে, কিতনে মাসুম থে, কত নিষ্পাপ ছিলাম, কত পবিত্র ছিলাম, কত ভালো একটা ছেলে ছিলাম, কিশোর ছিলাম। क्या से क्या हो गया देखते देखते, কি থেকে কি হয়ে গেল, মানে কত হাবি জাবি পথে চলে গেলাম দেখতে দেখতে। আফসোস করতেছে বসে। আলহামদুলিল্লাহ, চেতনা ফিরত আসছে নাকি, ইনশাআল্লাহ ঈমান ফিরত আসছে। পরে দেখলাম সার্জিসেরই, সে যে বিয়ে করলো তার স্ত্রীটায় একেবারে আপাদ মস্তক বোরকা না। আলহামদুলিল্লাহ, আমাদের